ভবিষ্যতে মনে হয় তাদের এটা ভাবা উচিত যে সামাজিক সুরক্ষা একটা টাইম অবধি নেওয়া উচিত। তারপরে যখন সে সামাজিকভাবে সুরক্ষিত হয়ে গিয়ে নিজের সুরক্ষা যবে থেকে সুনিশ্চিত করতে পারবে, সেও কিন্তু তখন আর সে ৩,০০০-এর দিকে ছুটবে না। সে তখন মানে মাসে ৩০,০০০ কেন ৩০ লাখও রোজগার করতে পারবে। নির্বাচনের আগে বলা হয়েছিল যারা যারা লক্ষ্মীর ভান্ডার পায় তারা প্রত্যেকেই অন্নপূর্ণা ভান্ডার পাবে বিজেপি সরকার এলে। কিন্তু সরকার এলেও সেই প্রতিশ্রুতি মিলিয়ে কাজ কিন্তু হলো না। এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার পায়নি বহু মহিলারাই। একের পর এক ক্রাইটেরিয়া বাড়ছিলই দিনের পর দিন। এবার মুখ্যমন্ত্রী খোদ জানালেন যারা সরকারের কাজ করবে তারাই পাবে অন্নপূর্ণা ভান্ডার। এই কথার মানে কি এটাই দাঁড়ালো যে যারা ৩,০০০ পেতে চাইবেন তাদের পার্টির সদস্য হতে হবে? এই নিয়ে কি বললেন উত্তর সোনারপুরের বিধায়ক দেবাশিস ধর, জেনে নেব। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা বাহিনী বানাচ্ছেন, বলছেন অন্নপূর্ণা বাহিনী বানিয়ে যারা ভাতা পাচ্ছেন তাদেরকে বিজেপির স্থায়ী ভোট ব্যাংকে পরিবর্তন করতে চাইছেন শুভেন্দু বাবু, মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু। এটার ব্যাপারে আপনি কি বলতে চান? এটা একটা ন্যারেশন তৈরি করা, এটা ওরকম ভাবে হয় না। যারা সরকারি সুবিধা পাচ্ছেন বা যারা পাওয়ার এলিজিবিলিটি পান তাদেরকে একটা মানে সরকার কি কি করতে পারে তার তো একটা ন্যারেশন তৈরি করে। আমরা যেমন প্রত্যেকদিন, কালকে আমি এটা নিয়ে সরকারের সাফল্য নিয়ে বা কখনো অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কোথাও বক্তব্য দিই, কোথাও পথসভা করি, কোথাও পদযাত্রা করি। এটা মানুষের মধ্যে একটা, আমি যে ভালো কাজটা করছি মানুষের অতি অবশ্যই মানুষকে জানানো দরকার। এবং তারাই তো আমাকে মানে ভবিষ্যতের বিজেপির ভোট ব্যাংক হবে বা ধরুন বিজেপি সমর্থক হবে বা মানুষ মানে হিন্দুত্ব নিয়ে আমরা রাজনীতি করি, সেটা মানুষের মধ্যে পুরো একটা ন্যারেশন তৈরি করা, এটা আমাদের রাজনৈতিক একটা বলতে পারেন যে মানে অভিমত। তো সেটার সাথে এটার কোনো মানে আমি তো চাইবই যাকে আমি এটা দিচ্ছি সে অবশ্যই সে আমার এটাকে ফলো করুক, সে আমার ফুটস্টেপস ফলো করুক আমাদের দলের। সেটা তো এর মধ্যে চাওয়ার মধ্যে কোনো খারাপ কিছুই নেই। কিন্তু দেবাশিস দা, আমাদের মুখ্যমন্ত্রী কেন বলছে ঘরে বসে ৩,০০০ টাকা পাওয়া যাবে না, কাজ করতে হবে, এবং সেটা উনি বলছেন সোশ্যাল সার্ভিস করতে হবে। কিন্তু আদতে সে সোশ্যাল সার্ভিস তো আমরা সবাই জানি পার্টির কাজে গিয়ে দাঁড়াবে। তার মানে কি দাঁড়াচ্ছে যে পার্টির কাজ করলে তুমি ৩,০০০ টাকা পাবে, ৩,০০০ টাকাটা ফ্রি নয়। পৃথিবীর প্রথম কথা, আপনি এই যে আমি যে প্রত্যেকদিন আমাকে সারাদিনে যে ইয়ে করতে হয়, আমি দিনের মধ্যে হয়তো 16, 17, 18 ঘন্টা কাজ করি, কখনো 20 ঘন্টা কাজ করি। ঠিক আছে, আমি যদি কাল থেকে ঘরে 20 ঘন্টা বসে ঘুমাই আমি অকর্মণ্য হয়ে যাব, আমার কাজের স্কিল অনেক কমে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ যে কাজ করছেন, প্রত্যেকটা মানুষ যতটা কাজের মধ্যে থাকবেন, আমি কখনোই উনি বলেননি যে তাকে গিয়ে মাটিতে কোদাল নিয়ে ইয়ে করতে হবে। তাকেও প্রত্যেকে দেশের জন্য পার্টিসিপেশন ইজ মাস্ট। বহু দেশে রয়েছে আইদার ইউ হ্যাভ টু জয়েন দ্য আর্মি অর দি সোশ্যাল অর্গানাইজেশন বিফোর ডুইং ইউর হায়ার স্টাডিজ অর চাকরির আগে। ঠিক আছে, এটা মাস্ট আছে। দেশ আপনাকে এত কিছু দিচ্ছে, দেশকে আপনি কিছু দেবেন না? এই চাওয়াটার মধ্যে কোনো কিছু খারাপ কিছু নেই। আর বহু দেশ আছে যারা কোনো মানুষকে বসিয়ে রাখে না, প্রত্যেককে কিছু না কিছু সার্ভিস দিতে হয়। সার্ভিস দেওয়াটা, আমি যদি গিয়ে কথা বলছি, অনেকে গিয়ে বিভিন্ন মানে আমাদের যারা ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছেন বা সামাজিক প্রতিষ্ঠান, ওখানে গিয়েও দেখবেন পাঞ্জাবিরা গিয়ে দেখবেন যে ইয়েতে গিয়ে গুরুদুয়ারাতে গিয়ে লঙ্গারে খাবার দিচ্ছে, কেউ জুতো পালিশ করে দিচ্ছে, কেউ পা ধুয়ে দিচ্ছে, কেউ বাসন মেজে দিচ্ছে। তারা দেখবেন এক একজন বিলিয়নিয়ার। ঠিক আছে, এর মধ্যে কোনো খারাপ কিছু নেই। তারা যদি এত বড় মানুষ হয়ে এত হাম্বল এত কিছু করতে পারে, আমাদের মনে হয় এটুকু কাজ করে নিজেদের, আমার মনে হয় আমি যদি আরো যদি 8 ঘন্টা বেশি কাজ করে আরো যদি 2 বেশি কাজ করতে পারতাম, আই ফিল প্রাউড। আমার মনে হয় এই যে নেতিবাচক মানসিকতা, আমি কেন কাজ করব, বরং উল্টা হওয়া উচিত, আমি কেন কাজ করব না, সরকার কেন আমায় বসিয়ে রেখেছে, এইটা নিয়ে একটা আন্দোলন হওয়া দরকার। আপনি ভালো একটা জিনিস মনে করিয়েছেন, আমি বলবো পার্টিকে এটা নিয়ে একটা আন্দোলন
ইনিশিয়েট করতে যে আমি কিছু করতে চাই, ঠিক আছে। কিন্তু দেবাশিস দা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেন এটা বলছেন যে আপনি যদি অন্নপূর্ণা পান আপনাকে বিজেপির সদস্যতা নিতে হবে, আর সদস্যতা নিলেই যে সে ভোট দেবে এটারও তো কোনো গ্যারান্টি নেই। কোনো কিছুরই গ্যারান্টি নেই। আজকে ভাইয়ে ভাইয়ে তো ঝামেলা হয়, প্রত্যেক 5 ভাই থাকলে 5 ভাই যে একই মতাদর্শ বিলং করে সেটা নয়। উনি একটা জিনিস বলেছেন, সেটা মানে দেখুন, একটা জিনিস ন্যারেশন যে আপনারা হিন্দু হন, মানে হিন্দু হলে আপনাকে ভারতীয় যে ভারতীয়তা বাদ তার সাথে আপনাকে যুক্ত হয়ে কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবেন, উনি সেই ন্যারেটিভ সেট করে বলেছেন। তো ওনার বলাটা মানে ইন্টারপ্রিটেশনটা ভুল হচ্ছে। তো এটা কোনো চিন্তা ভাবনার কোনো কারণ নেই যে উনি ওটা বলেছেন বলে সকলেই। অবশ্যই আমারও বক্তব্য যে ফুটস্টেপস ফলো করা উচিত, দেশের জন্য পার্টিসিপেট করা উচিত। অন্য রাজ্যে সত্যি উন্নতি হয়েছে, আমরা করতে পারিনি। এ রাজ্যে ওই যেভাবে 49 বছর চলেছে, আর যদি 49 মাসও চলতো, আমি বলছি না এই ভিক্ষা শিল্প পরের শিল্প হতো, তো আমরা এখান থেকে উই ডোন্ট ওয়ান্ট। আমিও চাই, আমার মনে হয় মানুষও চান এটা। ভবিষ্যতে মনে হয় তাদের এটা ভাবা উচিত যে সামাজিক সুরক্ষা একটা টাইম অবধি নেওয়া উচিত। তারপরে যখন সে সামাজিকভাবে সুরক্ষিত হয়ে গিয়ে নিজের সুরক্ষা যবে থেকে সুনিশ্চিত করতে পারবে, সেও কিন্তু তখন আর সে 3000-এর দিকে ছুটবে না। সে তখন মানে মাসে 30,000 কেন 30 লাখও রোজগার করতে পারবে। দেবাশিস দা, অন্নপূর্ণার সাথে বাহিনী নামটা যোগ দিয়ে একটা মেসেজ দেওয়াও হচ্ছে না, এনারা বিজেপি থেকে টাকা পাচ্ছে, এরা তো সরকারি টাকা পাচ্ছে, মানে এই যে বাহিনী নামটা যোগ দেওয়া, এটার কি একটা আলাদা কনোটেশন আছে? এটার মধ্যে কোনো কনোটেশন নেই। এটা আবার বলছি, সরকার এবং সমাজ দুটোই একজন একজনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। আমরাও চাই মানুষ সরকারের থেকে সব রকম সুযোগ সুবিধা পাক এবং তারাও নিজেরা গ্লোরিফাইড হোক। ভবিষ্যতে যেন ওই ভাতার উপরে নির্ভর করে না থাকুক। আমরা এইভাবে মানুষের মাইন্ডসেট আপ তৈরি করতে চাইছি। আমরা সকলকে আমাদের গভর্নমেন্টের সাথে যুক্ত করতে চাইছি। তার জন্য এই ন্যারেশন তৈরি করার মধ্যে অন্য কিছু ভাবার কোনো কারণ নেই। সবাই কি ক্রাইটেরিয়ার বাইরে অযোগ্য, নাকি একটা বড় ভুল বিউরোক্রেসি করছে, যার ফলস্বরূপ লাখ ভান্ডারের মহিলা মানে লক্ষ্মী ভান্ডারের মহিলারা বাদ পড়ে গেছে, আর ভুল ফল ভুগতে হবে ভবিষ্যতে বিজেপি সরকারকে? লক্ষ্মী ভান্ডারের যে তৃণমূল যেটা করে রয়েছিল, যারা এই ভুল কাজগুলো অন্যায় কাজগুলো করেছিল, এই জন্য অনেক আধিকারিক থেকে আরম্ভ করে তৃণমূলের অনেক নেতা জেলে যাবে। সেই কাজ আমরা করি না। আমি আপনাকে এই প্রশ্নের আগেই উত্তর দিয়েছি, পুরো মানে ক্যাটাগরিক্যালি বুঝিয়ে দিয়েছি যেটা করা হয়েছে। আর এখন যেটা নাম, যেগুলো কেন নাম ওঠেনি তারও আমি আপনাকে ব্যাখ্যা দিয়ে দিয়েছি। সেটা কন্টিনিউয়াস প্রসেস তোলা হবে। যেগুলো ভুল হয়েছে সেগুলো সংশোধন, বা যে আধিকারিকরা করছে না, মানে যাদের পাওয়া উচিত তাদেরকে অতি অবশ্যই মানে তাদেরকে পাওয়ানো হবে। তবে এই 30-31 লাখ বা ওই যারা 3 তলা বাড়ি নিয়ে নাম উঠেছে, যারা তুলেছে, তাদের কপালেও দুঃখ আছে, এ নিয়ে কোনো দ্বিমত। সাক্ষাৎকার শেষ করতে চলেছি। লাস্ট প্রশ্ন, যেহেতু বিজেপির সংগঠন নেই, এই পুরো স্কিম চালানোর জন্য আমলাতন্ত্রের ওপর নির্ভরশীল, আর আমলারা পার্টির ইন্টারেস্টে পরোয়া করে না, কারণ কোনো জায়গায় স্থায়ী নয়। টিএমসি সমস্ত স্কিম চালাতো তাদের পার্টি তন্ত্র দিয়ে, তাই স্কিম সফল ছিল। এই ভুলটা বিজেপি বুঝতে পারছে না কেন? কারণ সমস্ত স্কিমে স্বাস্থ্য, যুব, ছাত্র এই একই প্রবলেম আসতে চলেছে। পার্টি তন্ত্র ছাড়া বিউরোক্রেসির ওপর নির্ভরশীল হলে ভাতা নিয়ে রাস্তায় দাঙ্গা বাঁধবে আগামী দিনে। বিজেপি কি সেটা বুঝতে পারছে? আগামী খুব শিগগিরই এই প্রসিডিওরটাকে রেক্টিফাই, যখন তৃণমূল 21-এ গিয়ে এসব চালু করেছিল, আমরা তো এসে সরকারে মানে শপথ নেওয়ার পর থেকে চালু করেছি। তৃণমূলকে প্রথম পার্টিতন্ত্র তৈরি করে অনেকদিন পরে 2021 সালে সরকার হওয়ার পরে তৃণমূল এইসব প্রকল্প চালু করেছে। আমরা 21 দিনও লাগেনি। তো আমরা পুরো জিনিসটাই খুব সঠিকভাবে এগিয়ে নিয়ে চলেছি। হয়তো আর 21 দিন এক্সট্রা লাগতে পারে, বাট খুব সাকসেসফুলি ইয়েটা হবে। এর সাথে আমলাতন্ত্রের কাজ করবে, পার্টিতন্ত্রের কাজ করবে। এর মধ্যে কোনো there is no difference.